জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পাকিস্তানের হামলা ঠেকাতে S-400 ব্যবহার করছে ভারত। এরপর জানিয়ে দেব ভারতের অর্ধশত সেনা হত্যার দাবি পাকিস্তানের। আরো জানিয়ে দেব তবু ইসরায়েলি জাহাজে হামলা চালাবে ইয়েমেনিরা। এরপর যথাক শক্তিশালী সিদ্ধান্ত জানালো পাকিস্তান। আরো জানিয়ে দিব সানা আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা। সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তানের পরমাণু অস্ত্র কোথায় রাখা আছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আজকে আপনার মূল্যবান মতামত, ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। পাকিস্তানের হামলা ঠেকাতে S-400 ব্যবহার করছে ভারত। ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলের অন্তত 15টি শহরে সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি। বুধবার রাতভর ও বৃহস্পতিবার সকালে জম্মু কাশ্মীর, পাঞ্জাব এবং গুজরাট সহ বিভিন্ন এলাকায় এইসব হামলা চালানো হয় বলে জানান ভারতের ক্ষমতাসীন সরকার। তবে ভারতের দাবি এইসব হামলা তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে প্রতিহত করা হয়েছে। সংবাদ মাধ্যম এর খবরে বলা হয়েছে, ভারতীয় সংস্থা NI একাধিক সরকারি সূত্র জানিয়েছেন পাকিস্তানের হামলা ঠেকাতে তাদের সামরিক বাহিনীর রাশিয়া তৈরি S-400 মিসাইল সিস্টেম এবং ইসরায়েলি হারপি ড্রোন ব্যবহার করছে। সূত্র জানান বুধবার গভীর রাতে পাকিস্তান থেকে আসা টার্গেট শনাক্ত করে ভারতীয় সেনাবাহিনী S-400 দিয়ে তা ভূত করে। এরপর পাল্টা হিসেবে পাকিস্তানের আকাশ সুরক্ষা রাডার সৃষ্টি করে লাহোরে অবস্থিত একটি কোনো রাডার সাইট হারপি ও ড্রোন দিয়ে ধ্বংস করে দেওয়া হয়। ভারত সরকার পক্ষ থেকে জানানো হয়েছে, জম্মু কাশ্মীর, পাঞ্জাব, গুজরাট দেশের উত্তর পশ্চিমাঞ্চলের অন্তত শহরে পাকিস্তান সেনাবাহিনী সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। তবে ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয়তায় এইসব হামলা চেষ্টাকে ব্যর্থ করে দেওয়া হয়। পাল্টা জবাবে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করে দেয় ভারতীয় বাহিনী। ভারতের অর্ধশত সেনা হত্যার দাবি পাকিস্তানের। ভারতের আবারও পাকিস্তান হামলা চালিয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি। দেশটির দাবি, ভারতের 15 শহরে হামলা চালিয়েছে পাকিস্তান। এরপর ভারতের অর্ধশত সেনা হত্যার দাবি করেছে পাকিস্তান। বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, পাকিস্তানের তথ্য আতাউল্লাহ তারার দাবি করেছেন দেশটির সশস্ত্র বাহিনী ভারত নিয়ন্ত্রিত ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর করা নিয়ন্ত্রণরেখায় লাইন অফ কন্ট্রোল LOC সামরিক সংঘর্ষে জড়িয়েছে। ভারতের 40 থেকে 50 সেনাকে নিহত হয়েছে। জাতীয় পরিষদে আইন প্রয়োগের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে আতাউল্লাহ তারার এই দাবি করেন। তবে এই দাবির বিষয়ে ভারত এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি। এর আগে ভারতের সংবাদ মাধ্যমের প্রধান বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার জানান পাকিস্তানের এই হামলার জবাবে ভারত পাল্টা আক্রমণ লাহোর সহ একাধিক শহরের সামরিক স্থাপনায় হামলা চালিয়ে এরই মধ্যে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করা হয়েছে। ভারতের দাবি করা হয়েছে পাকিস্তান ছড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন আকাশে করে দেওয়া হয়েছে। পাকিস্তানি আকাশ প্রতিরক্ষা রাডার ও অন্যান্য ব্যবস্থাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং পাকিস্তানের একাধিক স্থানে সামরিক স্থাপনা থেকে ক্ষেপণাস্ত্র চেষ্টা ব্যর্থ করে দিয়ে ভারতীয় সামরিক বাহিনী। ভারতের সামরিক বাহিনী পাকিস্তান থেকে আসা হামলার জবাবে শ্রীনগর, পাঠানকোট, অমৃতসর, ধুলিয়া, চণ্ডীগড় সহ একাধিক শহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। রাশিয়ার তৈরি S-400 মিসাইল এইসব হামলা প্রতিহত করা হয়েছে। এর আগে মঙ্গলবার রাত 1:30টার দিকে ভারতের অপারেশন সিন্দুর এর আওতায় পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অন্তত 9টি শহরে একযোগে হামলা চালায় ভারত দাবি করে জম্মু কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পরে তারা এই অভিযান চালিয়ে। এরপর বৃহস্পতিবার সারাদিন জুড়ে পাকিস্তান অভ্যন্তরে আরো বহু ড্রোন হামলা চালানো হয়। পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, বাওয়াল আহমেদ পূর্বাঞ্চলে 13 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে 3 বছর বয়সী 7 জন নারী ও 4 জন পুরুষ। আহতদের মধ্যে 9 নারী ও 28। এদিকে পাকিস্তান দাবি করেছে তাদের পাল্টা হামলায় ভারতের 5টি বিমান, 14 ড্রোন। ISPR এর বলেন, সূত্র আগ্রাসনের জবাবে ব্যাপকভাবে আমরা 3টি রাফেল, একটি বিমান এবং একটি হেরন যুদ্ধ ড্রোন গুলি করে ভূপাতিত। তিনি জানান, জম্মু ও শ্রীনগরের সাধারণ এলাকাগুলি করে বিমান এবং অবন বিমান গুলি করে নামানো। তবুও ইসরায়েলি জাহাজে হামলা চালাবে ইয়েমেনের বিরোধীরা। যুক্তরাষ্ট্রের সঙ্গে হলেও ইসরায়েলি জাহাজে হামলা চালানো অব্যাহত রাখবে ইয়েমেনের বিরোধীরা।
হুতি রাজনৈতিক ব্যুরোর সদস্য আব্দুল মালিক আলেস জানিয়েছে তা কেবল মার্কিন অন্যান্য দেশ জাহাজের জন্য প্রযোজ্য, ইসরায়েলের জন্য নয়। 2023 সালে গাজা যুদ্ধের পর থেকে উপসাগরে জাহাজগুলোর উপর হামলা চালিয়ে আসছে হুতিরা। পরে যুক্তরাজ্যের পাল্টা হামলা তারা জাহাজগুলোকে পরিণত, তবে সমাপ্ত হুতিরা জানিয়েছে এখন তারা শুধুমাত্র ইসরায়েলি জাহাজের হামলা চালায়। সম্প্রতি রামন বিমানবন্দর ও তেল আবিবে ড্রোন হামলা চালিয়ে হুতিরা। এর জবাবে হামলা সানা বিমানবন্দর কার্যত অকার্যকর হয়ে টার্মিনাল ভবন ধ্বংস হয় এবং প্রায় $50 কোটি ক্ষতি হয় বলে জানান ইরান, সৌদি আরব, জাতিসংঘ স্বাগত মার্কিন ডোনাল্ড ট্রাম্প বিজয়। তবে হুতিরা বলছে ইসরায়েলি আক্রমণের জবাবে সংহতি জানাতে তাদের অভিযান শক্তিশালী। এই দেশের প্রেসিডেন্টকে তারা জানালো পাকিস্তান। ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের পাশে দাঁড়ানোর জন্য ন্যাটোর দেশ তাইপ এরদোয়ানের কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বুধবার এক ফোন আলাপে এরদোগান ধন্যবাদ জানান এবং পাকিস্তান সেনাবাহিনীর পেশাদার ও দ্রুত ক্রিয়া সম্পর্কে অবহিত করে। শাহবাজ শরীফ বলেন, এই নৃশংস হামলা শিকারদের জন্য প্রার্থনা সৌমিতা আমাদের সাহস দিয়ে জোর দিয়ে বলেন, পাকিস্তান তার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার কখনো পিছপা হবে না। এছাড়া শাহবাজ শরীফ দক্ষিণ এশিয়ার উত্তেজনা হ্রাস ও আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার সাধুবাদ জানান। এর আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক ডারের সাক্ষাৎ সমর্থন খবর। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জানান, আঞ্চলিক মধ্যে রাষ্ট্রদূত পাকিস্তানের সার্বভৌম রক্ষার তাদের অবস্থান ব্যক্ত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শফকত আলী খান জানান, উভয় পক্ষই আঞ্চলিক নিরাপত্তা পরিষদ আলোচনা করেছে এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরো জোরদার করা। রাষ্ট্রদূত ভারতের হামলার নিন্দা জানান ও মানুষের প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করে। সানা আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ বিমান হামলা। ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো মঙ্গলবার 6 মে সেখানে একের পর এক বোমা ফেলে। ধারণা করা হচ্ছে বিমানটিতে সম্পূর্ণ দখলদার বাহিনী। ইসরায়েলি সামরিক বাহিনী হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানা আন্তর্জাতিক বিমানবন্দর অকেজ করে দিয়ে তারা একই সময় অন্যান্য লোকে আঘাত হেন। ইরান সফর বারবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে বেনিয়ামিন নেতানিয়াহু বাহিনী পাল্টা আঘাত হানার। এর আগে রোববার বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র আঘাতে ব্যাপক আতঙ্ক ছড়ায়। মঙ্গলবার ইয়েমেনের হামলায় ইসরায়েল বিমান বাহিনীর কয়েক ডজন বিমান, যার মধ্যে ছিল যুদ্ধ বিমান, জ্বালানি সরবরাহ বিমান এবং তুষার বিমান। অনলাইন পোস্ট করা বিভিন্ন দেখা গেছে হামলার পর বিমানবন্দর ধোয়া উঠছে জানিয়েছে হামলায় নিহত এবং 8 জন আহত হয়েছে। এখন হামলা আইডি বিমানবন্দরটি অস্ত্র ব্যবহার করে সন্ত্রাস হয়ে আসছে। হামলার 1 ঘন্টা আগে আইডি আরবি ভাষায় কুপাত্র কর্নেল আবিস আদ্রই বলেন, আমরা আপনার এলাকাতে যাওয়ার এবং আপনার আশপাশের সবাইকে এলাকা থেকে সরে যাওয়ার এই আদেশ মানার আহ্বান জানান। আমেরিকা আল জাব মারিফ সহ মার্চ থেকে মার্কিন যুক্তরাজ্য ইসরায়েলের 1000-টিরও বেশি হামলার লইতে পথ ব্যবহার করে ইসরায়েল বা ইরান জাহাজ হামলা বন্ধ করা। পাকিস্তানের পরমাণু অস্ত্র কোথায় রাখা আছে? জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে তৈরি উত্তপ্ত পরিস্থিতির মধ্যে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের কয়েকটি শহরে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ভারত। জবাবে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তানও। পাকিস্তান বিমান বাহিনীর পাল্টা হামলায় ভারতের 5টি বিমান, ড্রোন এবং সদর দপ্তর হয়েছে বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার ভারতের সরকার দাবি পাকিস্তানি সেনাবাহিনী তাদের পাঞ্জাব, গুজরাট, জম্মু কাশ্মীর সহ উত্তর পূর্বাঞ্চলের অন্তত 15টি শহরে সামরিক স্থাপনাকে দুপুর পাল্টা হামলায় পরিস্থিতি আরো সংকটপূর্ণ হয়ে উঠেছে। ক্রমবর্ধমান যোজনার বড় ধরনের সামরিক সংঘাতে সম্ভাবনা জোরদার। এরই মধ্যে আলোচনা শুরু দুই দেশের হাতে থাকা পরমাণু অস্ত্র। অনেকের পাকিস্তান কেমন যে পরিমাণ হামলায় এখনো বাস্তবায়িত নিতে হবে। যদি সত্যিই পাকিস্তান এগুলো ব্যবহার করে তাহলে কি হবে চলছে আলোচনা। এছাড়া দেশটির পারমাণবিক অস্ত্র আছে তা আলোচ্য বিষয়ে পরিণত। ফেডারেশন অফ আমেরিকান পাকিস্তানের কাছে তখন প্রায় 100টি পারমাণবিক অস্ত্র। অপরদিকে ভারতের কাছে আনুমানিক 108টি অস্ত্র হলো। পাকিস্তান প্রতি বছর 27 নতুন পারমাণবিক অস্ত্র তার ভান্ডারে ধারণ করা হয়।